হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন লুক। দেখতে থাকো ভিডিওটা, আশা করি খুব ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি মুখটা ওয়াশ করে চলে এসেছি। এরপরে আমি লাগিয়ে নিচ্ছি টোনারটা ভালো করে লাগানোর পর আমি ইউজ করছি পন্ডসের ময়শ্চারাইজার। আমি এটা ভালো করে অ্যাপ্লাই করে নিব। আমি টোনারটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি মুখটা শুকিয়ে নিয়েছি, তারপরে আমি ময়শ্চারাইজারটা ইউজ করেছি। ময়শ্চারাইজারটা ইউজ করে আমি কিছুটা টাইম বসে তারপরে আমি আমার আইব্রোটা করতে শুরু করলাম। আমি এবার আইব্রোটা করা হয়ে গেছে, এরপরে আমি কনসিলার দিয়ে সেট করে নেব। কারণ আইব্রো করে কনসিলার দিয়ে সেট না করলে আইব্রোটা খুব একটা ভালো লাগে না। এই কারণে আমি কনসিলার দিয়ে আমি আইব্রোটা সেট করে নেব আর একবারে চোখেও দিয়ে নেব। আমি এটা ম্যাবলিনের কনসিলার ইউজ করছি। এবার একইভাবে আমি এই পাশের আইব্রোটা আমি কনসিলার দিয়ে করে নেব ঠিক করে। এবার একইভাবে এই সাইডটাও করব। এবার আমি কনসিলার দিয়ে টেনে দাগ দিয়ে দিলাম যে দুটো আইব্রো সমান আছে কিনা। দুটো আইব্রো সমান আছে। এরপরে যেটা করতে হবে, ব্লেন্ডার নিতে হবে, নিয়ে সুন্দর করে আস্তে 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 ব্লেন্ড করতে হবে। আমি ব্লেন্ডারটা আমি ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে আমি সুন্দর করে আস্তে আস্তে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি ইউজ করব প্রাইমার। আমি পিএসসির প্রাইমার ইউজ করছি, এটা জেল প্রাইমার। তো আমি ভালো করে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে যেটা সবার থেকে বেশি আগে দরকার সেটা হচ্ছে অরেঞ্জ কালার কারেক্টার। এটা তো ব্যবহার করতেই হবে, নাহলে চোখের নিচের কালো দাগগুলো ঢাকবে না। আমি অরেঞ্জ কালার কারেক্টারটা ইউজ করেছি, তারপরে আমার বেস কালারের একটা কনসিলার দিয়ে দুটো দিয়ে মিক্স করে আমি অরেঞ্জ কালার কারেক্টারটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে আমি ফাউন্ডেশন ইউজ করব। আমি দুটো শেডের ফাউন্ডেশন ইউজ করি। আমার মন মতো আমি বেস তৈরি করে নিই দুটো ফাউন্ডেশন দিয়ে। এরপরে আমি ভালো করে মিক্স করে নিয়েছি দুটো ফাউন্ডেশনটা ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে যেটা করতে হবে, ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আমি ভালো করে ড্যাব 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 করে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যত ভালো ব্লেন্ড হবে তত ভালো বেস তৈরি হবে। এবার বেস ভালো করতে গেলে ভালো করে ব্লেন্ড করতেই হবে, নাহলে বেস ভালো লাগবে না। এরপর আমি ব্লেন্ড করা হয়ে গেছে ভালো করে। এরপর আমি কন্ট্রোল করে নেব। আমি এবার ভালো করে নাকে, গালে আর গলার কাছ দিয়ে আমি ভালো করে কন্ট্রোল করে নেব। এরপরে ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব 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 করে আমি ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমার নাকটা সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে। এরপরে গালের পালা। আমার গালটাও ভালো করে ড্যাব 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 করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপরে যেটা দরকার সেটা হচ্ছে কনসিলার। আমি কনসিলার দিয়ে আমি হাইলাইট করে নিচ্ছি চোখের নিচে, দুই চোখের নিচে, নাকে, কপালে আর থুতনি। এরপর আমি ব্লেন্ডার দিয়ে আলতো হাতে আস্তে 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 আমি ব্লেন্ড করে নেব, যাতে খুব একটা ছড়িয়ে না যায়। তোমরা কিন্তু যখন এরকম হাইলাইট করবে তখন কিন্তু ছোট ব্লেন্ডার ইউজ করতে পারো। এরপর আমি অ্যাপ্লাই করে নেব পাউডার, কারণ আমার ভালো করে আমার কনসিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি ভালো করে চোখের নিচ দিয়ে, গাল দিয়ে একটু বেশি করে পাউডার ইউজ করে নেব।
যাতে খুব একটা ঘাম না হয়, কারণ মোটামুটি ভালোই গরম আছে। এর জন্য আমি একটু বেশি করে পাউডারটা দিয়ে নেব। পাউডার দেওয়ার পর আমি 2 মিনিট আমি অপেক্ষা করব। তারপরেই হাতের ব্রাশটা দিয়ে আমি ভালো করে ঝেড়ে ফেলে দেবো। তো 2 মিনিট আমি বসে থেকেছি, থাকার পরে দেখতেই পাচ্ছ আমি ব্রাশ দিয়ে ভালো করে এক্সট্রা পাউডার যেটা ছিল আমি সেটা ফেলে দিয়েছি। এরপরে বুঝতে পারছিলাম না কি করব। তারপরে মন বলল যে একটা স্মোকি আই করে নিই, তো এটাই তাড়াতাড়ি হয়ে যাবে। তো এই যে আমি দেখতেই পাচ্ছ আমি প্রথমে একটা কালো শেডের আই শ্যাডো আমি ভালো করে চোখে দিয়ে নিয়েছি। নেওয়ার পরে এবার দেখলাম পুরো প্লেন কালো, একটু অন্যরকম লাগছে, তাই আমি একটা হালকা লাইট কালার নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। সেম টু সেম এই চোখেও করে নেব। তো ভালো করে ব্লেন্ড করে নেব। এবার দুটো কালার ব্লেন্ড করার পরেই এবার লাইট কালারটা আর হচ্ছে ব্ল্যাক কালারটা আমি দুটো একসঙ্গেই ভালো করে ব্লেন্ড করে নেব, যাতে কোনো কিস মার্ক না দেখা যায়। এরপরে ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এরপরে আমি ইউজ করব কাজল। আমি এটা ম্যাবলিনের কাজল ইউজ করছি। কাজল পরা হয়ে গেছে। এরপরে আমি শ্যাডো প্যালেট থেকে ব্ল্যাক কালারের শ্যাডোটা নিয়ে আমি কাজলের নিচে ভালো করে ব্লেন্ড করে দেবো। আমি ভালো করে ব্লেন্ড করা হয়ে গেলে তারপরে আবার শ্যাডো প্যালেটের থেকে একটা শ্যাডো কালার নিয়েছি, লাইট শ্যাডো কালার। তো ওইটাও আমি কাজলের নিচ দিয়ে হালকা করে ব্লেন্ড করে দিয়েছি। এরপরে যেটা করব, এটা প্রত্যেকেরই খুবই ভালো লাগে, সেটা হচ্ছে ব্লাশ। আমি এখানে টাচের ব্লাশ ইউজ করছি। তো এখানে আমি দুটো শেড একসঙ্গে মিক্স করে আমি ব্লাশটা ইউজ করছি। যে কোনো একটা আমি একটা শেডের ব্লাশ ইউজ করছি না, আমি এখানে দুটো শেডের ব্লাশ ইউজ করে আমি গালে দিচ্ছি। তো ব্লাশ লাগাতে কার কার ভালো লাগে সবাই আমাকে কমেন্ট করে জানিও। এরপরে আমার ভালো করে গালে হয়ে গেছে, একটু নাকে দিয়ে নিচ্ছি। এরপরে একটু কপালে দেব, একটু নাকের কাছ দিয়ে ভালো করে সুন্দর করে আস্তে আস্তে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। যদি কোনো সময় ব্লাশ দিতে দিতে দেখছো এক গালে বেশি এক গালে কম হয়ে যাচ্ছে, তখন একটা পরিষ্কার ব্রাশ দিয়ে যেই গালে বেশি ব্লাশ পড়েছে সেই গালে একটু ভালো করে ব্লেন্ড করবে, তাহলে দেখবে দুটো গাল সমান হয়ে যাবে। এরপর আমি সুইস বিউটির হাইলাইটার ইউজ করছি। এবার আমি চোখের ওপরে আইব্রোর নিচ দিয়ে নিচ্ছি দুই চোখেই। এই হাইলাইটারটা খুব ভালো, আমি এটা ইউজ করি। তো আমি ভালো করে আমি দুই চোখের আইব্রোর নিচ দিয়ে নিচ্ছি। তারপরে দিচ্ছি গালে, গালে ভালো করে ইউজ করে নিচ্ছি। এবার সেমভাবে এই গালেও করব। তো আমি আমি হাইলাইটার এই ব্রাশটা দিয়েই দিই, কারণ যে ছড়ানো যেই ব্রাশটা থাকে হাইলাইটারের জন্য ওটা তো আমার দিতে ভালো লাগে না, কারণ ওটাতে অতিরিক্ত ছড়িয়ে যায়। তাই ওইটা বাদ দিয়ে আমি এরকম ছোট্ট একটা ব্রাশ নিয়েছি, এটা দিয়েই দিই। খুব একটা ছড়ায় না, নিজের মন মতো দেওয়া যায়। তারপর আমি হালকা করে নিজের নাক দিয়েও একটু হাইলাইটার দিয়ে নিলাম। এরপর আমি মেকআপটা একটু সেট করে নেব, তার জন্য সেটিং স্প্রে আমি সেটিং স্প্রে দিয়ে দিয়েছি। এবার এটা শুকোনোর পালা। আমি সেটিং স্প্রেটা দিয়ে আমি কিছুটা টাইম অপেক্ষা করেছি, পাখা দিয়ে হাওয়াও দিয়েছি। এবার আমার ভালো করে সেটিং স্প্রেটা আমার মুখে বসে গেছে। তারপরে আমি তার উপর দিয়ে আমি হালকা করে একটু হাইলাইটার ইউজ করলাম, কারণ সেটিং স্প্রে দেওয়ার পর হাইলাইটারটা অনেকটা মুখের সঙ্গে বসে যায়, তাই আমি আরেকটু হাইলাইটার ইউজ করে নিয়েছি। এবার পালা হচ্ছে ল্যাশ পরার। এই ল্যাশ পরতে গিয়ে আমার জীবন আজকে পুরো তেজপাতা হয়ে গেছে।
মানে বারবার করে পড়ছি আর বারবার করে খুলে যাচ্ছে, বারবার করে পড়ছি বারবার করে খুলে যাচ্ছে। কতক্ষণ ট্রাই করার পর যে পড়তে পারলাম, এই প্রথম আমার সঙ্গে এমন হলো ল্যাশ পড়তে গিয়ে। এর আগে কখনো হয়নি। এর আগে ল্যাশ পড়েছি আমার একবারেই হয়ে গেছে, কিন্তু আজকে এই ল্যাশ পড়তে গিয়ে এত প্রবলেম হয়েছে সেটার কি বলবো তোমাদের। যাই হোক, ল্যাশ পড়া শেষ পর্যন্ত হয়েছে। তারপরে একটু মাস্কারা দিয়ে নিলাম যাতে ফেক ল্যাশের সঙ্গে আসল ল্যাশগুলো ম্যাচ করে যায়। তারপরে চলে গেলাম লিপস্টিকে। এবার আমি একটা লিপস্টিক দিয়ে নিচ্ছি। এক সাইড হচ্ছে তো এক সাইড হচ্ছে না, এই সাইড ঠিক করছি তো ওই সাইড কেটে যাচ্ছে, ওই সাইড ঠিক করছি তো ওই সাইড কেটে যাচ্ছে। যাই হোক, অনেক কষ্টে শিষ্টে লিপস্টিকটা পরে নিলাম। এমনি সময় লিপস্টিক পরতে কোনো অসুবিধা হয় না, কিন্তু এই মেকআপ করার পর লিপস্টিক পরতে এতটা প্রবলেম হয় সেটা আর বলার মতো না। তারপরে যাই হোক, লিপস্টিকটা পরা হলো। এবার কোন কানের পরবো করতে করতে তখন দেখি এই কানেরটা ঠিক একটা পরা হয় না, তাই এই কানেরটাই পরে নিলাম। পরে নেওয়ার পর হেয়ারস্টাইল তো কিছুই করব না, জাস্ট হাত দিয়ে একটু চুলটা এলোমেলো করে নিলাম। এবার এই রকমই থাকবে, আমি চুলটা বাঁধছি না। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার এই লুক তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার সঙ্গে থেকো এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। যাই হোক, লাস্টে মুখটা খুব ফাঁকা ফাঁকা লাগছিল, তাই একটা টিপ পরে নিয়েছিলাম। তোমরা জানিও কমেন্ট করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা।